বিদেশে বড় হলেও হৃদয়ে লাল সবুজ। উন্নত জীবন ছেড়ে কিভাবে শিকড়ের টানকে অগ্রাধিকার দিতে হয় জামাল ভুঁইয়া দেখিয়ে দিয়েছেন। সেই পথে চলে তারিক কাজী হয়ে উঠেছেন বাংলার ডিফেন্সের নির্ভরতার প্রতি। আর এখন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছেন হামজা চৌধুরী। এই তালিকায় যুক্ত হলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। বাংলার ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, যেখানে প্রবাসী প্রতিভা আর দেশীয় খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি হবে শক্তিশালী এক দল। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশ দলের এই প্রস্তুতি ক্যাম্পে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেস ও ম্যাচ কৌশলে। প্রতিদিন জিম ও মাঠে আলাদা সেশন রাখা হচ্ছে। রক্ষণ ও আক্রমণের বিভিন্ন প্যাটার্ন নিয়ে কাজ করছেন কোচিং স্টাফরা। বড় ম্যাচের চাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে তৈরি করা হচ্ছে। ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ড ওয়ার্ক, মূলত প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাকিয়ে আছেন ভারতের বিপক্ষে লড়াইয়ের দিকে। জাতীয় দলের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দলগত সংহতি আশার আলো দেখাচ্ছে। এবার মাঠের খেলায় দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিরা নিজেদের স্বপ্ন কতটা বাস্তবে রূপ দিতে পারেন। অর্ণব বাপি, ৭১।